কেন উইলিয়ামসন টি-20 ক্রিকেটে চলে না, এটা আমি বলে আসছি 2020 সাল থেকে। একজন ক্রিকেটার তিনি যেখানেই সুযোগ পান খেলবেন, অর্থ আয় করবেন, এটাই স্বাভাবিক। কেন উইলিয়ামসন অবশ্য আর 10টা ক্রিকেটারের মতো সাধারণ নন। তিনি সময়ের সেরা টেস্ট ব্যাটারদের একজন, নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন। কিন্তু টি-20 ক্রিকেট তার জন্য না, এটাই বাস্তবতা। আর সেই বাস্তবতার ফল দেখা যাচ্ছে 2023-2024 আইপিএল এসে। দেশে অবশ্য দুর্ভাগা ছিলেন, ক্যাচ নিতে গিয়ে চোট পান, পরে বিশ্বকাপে হুমকির মুখে ছিল। 24-এ সুযোগ পেয়েছেন মাত্র 2 ম্যাচে। এর আগে 2019 সালে উইলিয়ামসনের স্ট্রাইক রেট ছিল 120, মাঝে 2020 সালে 133 ছিল, কিন্তু 2021-এ খেলেছেন 122 ও 2022-এ খেলেছেন 96 স্ট্রাইক রেটে। কেন উইলিয়ামসন আইপিএলে ভালো খেলেছেন 2018 ও 2017-তে, রানও তুলেছেন ধুন্দুমার। স্ট্রাইক রেট ছিল যথাক্রমে 142 ও 152। এর বাইরে ওভারঅল আন্তর্জাতিক স্ট্রাইক রেটও তার বাংলাদেশ ক্যাটাগরিতে আছে 123 থেকে 125। সব মিলেই অধিনায়ক উইলিয়ামসন টি-20 ক্রিকেটে তার বাজার হারিয়েছেন ধীরে ধীরে। হয়তো ভবিষ্যতে বড় কোচ হবেন, তাই এখনো কিছু দল তাকে ড্রেসিং রুমে রাখবেন। উইলিয়ামসন এখন আর শুধু ক্রিকেটার নন, একজন মেন্টর, সাথে দুর্দান্ত গেম লিডার। তাই তাকে বেঞ্চে রাখলেও লাভ আছে। তবে উইলিয়ামসনের এই দিকটা কিছু বার্তা দেয়, যেমন সব খেলা সবার জন্য না, ফরম্যাট ওয়াইজ ক্রিকেটার ভিন্ন ভিন্ন ডেলিভারি দেয়। এটা ক্রিকেটার বোঝার চেয়েও জরুরি, যাতে ম্যানেজমেন্ট বোঝে এক ফরম্যাটে বাদ গেলেই সে খারাপ ক্রিকেটার নন। যেমন কেন উইলিয়ামসন সময়ের সেরা টেস্ট ব্যাটার, 54 গড়, শেষ 20 ইনিংসে 7 সেঞ্চুরি। 2019 বিশ্বকাপে কেন উইলিয়ামসনের খেলা দেখবেন 75-এর মতো স্ট্রাইক রেট, কিন্তু ম্যান অব দ্য টুর্নামেন্ট, কারণ তিনি দলের প্রয়োজনে বারবার সার্ভ করে দিয়েছিলেন। তার বোলাররাও তাকে যথাযথ সঙ্গ দিয়েছেন। একই সাথে বেশিরভাগ ইনিংস ছিল রান তাড়া করার সময়, তিনি জানতেন তার কত লাগবে। কেন উইলিয়ামসন এখন আর শুধু ক্রিকেটার নাই, তিনি ক্রিকেট ফিলসফির অংশ।